কিন্তু এই সরকার তো আসার আগে কি বলছিল, আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান। আসলে দায়টা তো মানুষ কি বলে, মানুষ কিন্তু বুঝবে যে তুমি সরকারে আছো, তুমি আমারে দিতে পারতেছো না। আগে যারা ছিল তারা যত কথাই বলে লুটপাট করুক তো দিয়েছে। আমি সরকারকে এই কথাটুকু মনে রাখতে বলি, মানুষের এইটা হচ্ছে ভাষা, এটা মনে রাখতে হবে। আমরা অন্য আলোচনা করতে পারি, এবার এসে আলোচনা। হ্যাঁ, আমাদেরকে যদি বলেন আমাদের বিদ্যুৎ খাত যেভাবে এগিয়েছিল, আমরা কিন্তু অনেক আগে বলেছিলাম যে কোনো না কোনো সময় এটা একটা ডিজাস্টার ঘটবে। সেটা এখন কাকতালীয়ভাবে হয়তো এখন ঘটে গেছে, অন্তর্বর্তীকালীন সময় হয়নি। তারা যেটা বলছে যে একটা হচ্ছে ওই যেটা আমাদের বার্ডস এলএনজির সেইখানে এক ধরনের অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আর অন্য জাহাজ ভিড়তে পারেনি, প্রধানত তাই বলা হচ্ছে। আর গ্যাস যে পরিমাণ আমরা দিতে পারতাম সেটা কিন্তু কম বেশি থাকলেও এলএনজিটা ঠিকমতো আসতে পারছে না, এই তো প্রধান কথা। আর ঝড়ের কারণেই বলুক আর যে কোনো কারণে হোক, আদানি যে পরিমাণ দিতে পারতো অনেক সময় সেটা আসছে না, এইটাই তো প্রধান ইন্ডিকেটর বলছে। এখন ধরেন এগুলো কোনোটাই অস্বীকার করার জো নাই, কিন্তু এই সরকার তো আসার আগে কি বলছিল, আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান। তা মানুষকে তো মানুষের এই কোশ্চেনের উত্তর কি দেবে, এটা তো না জানার কথা ছিল না। বিদ্যুৎ নাকি আছে সঞ্চালন লাইনের সমস্যা আসছে না, সেটা যদি বলেন তাহলে এবার ওইটা উত্তর দিচ্ছি। তার মানে আমি বলছি যে আমরা যেভাবে আগে এটা করেছিলাম এটা একটা সংকট অনিবার্য ছিল। এইবার আমি শেষে আসব যে ওই সরকারের করণীয় বা কী। সেক্ষেত্রে যে আপনি যেটা বললেন, দেখেন একেবারে সহজ একটা অঙ্ক যা বুঝি, যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য বলা হচ্ছে নানাভাবে আপনার 28,000 মেগাওয়াট থেকে 3200 বা কী বলে 32,000 মেগাওয়াট আমরা কিন্তু নানাভাবে পারি। তার মানে এইসব জায়গা আছে। তো এর কোনো কোনো কারণে একটু বেশি করা হয় কেন, যে হার্ডলি 20% যা প্রয়োজন তার থেকে বেশি করা হয়, যাতে করে কোনো সংকট থাকলে যাতে উত্তরণ ঘটাইতে পারি। তা আমাদের এখন প্রয়োজন হার্ডলি 16-17 হাজার মেগাওয়াট করলেই কিন্তু হয়ে যায়। 18,000 মেগাওয়াট হলে অনেক বেশি হয়। তা আছে তো অনেক বেশি, পারছি না কেন। যে পরিমাণ আছে, ধরেন আপনি অফ অ্যান্ড বলি হয়তো 12,000 মেগাওয়াট আমাদের তো গ্যাস ভিত্তিকই উৎপাদন হতে পারে, আরও কিন্তু ডুয়েল ফুয়েলে বাড়ানো যায়। ওইটা এখন উৎপাদন হচ্ছে হার্ডলি 5 থেকে 6,000 মেগাওয়াট, তার মানে পর্যাপ্ত গ্যাস নাই। কয়লাতে নানাভাবে 6,000-এর উপরে মেগাওয়াট হয়, সেইখানেও ওইটা 5,000-এর মেগাওয়াটের মতো হচ্ছে। তাহলে 5 আর 5 10, আর ওই যে ইন্ডিয়া নেপাল বা অন্যান্য জায়গা থেকে আনলে 2,000, তাহলে এই 10-12,000। তার মানে এইখানে আমাদের এই ধরনের ফুয়েল যেখানে যে উৎপাদনের জায়গা সেইটা আমরা যথাযথভাবে দিতে পারছি না বলেই এই সংকটগুলো ঘটছে। তাহলে জায়গা আছে নাই, এটা তো তাহলে টাকা আবার আমরা দেনাদায়িকের মধ্যে আছি। ওই যে অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্র করে যে পরিমাণ আমরা প্রতি বছর এইটার উপরে আমাদের দেনার চাপছি এবং যেটা দিতে হচ্ছে সরকারের কাছে বকেয়া নাস্তানুবোধ হয়ে যাচ্ছে, এটার পরিমাণ টাকাটা নাই। তাহলে সংকট তো এই জায়গায়। এবার লাস্ট কথা বলি, যেটা বলছেন সরকারের করণীয়। আমাকে যদি বলেন, মানে সর্বশেষ আমি আজকে যেটা দেখলাম তাতে যদি বলেন, আমি কিছুটা মর্মাহত এবং ক্ষুব্ধ এই কারণে, কারণ আমরা বলেছি এই যে তাহলে জ্বালানি সংকট যেটা হলো, আমরা যে অতীতের কথা বলছি কেন, কারণ আমাদের পুরো জ্বালানি খাতকে আমদানি নির্ভর খাতে পরিণত করা হয়েছে। আমাদের পর্যাপ্ত নবায়নযোগ্য জ্বালানি, দেশের যে গ্যাস অন্যান্য খাতকেই যথাযথভাবে করা হয়নি, এবং প্রয়োজনের থেকে অতিরিক্ত আপনি হয়তো কেন্দ্র করা, হয়তো না বাস্তবে কেন্দ্র করা হয়েছে, এটা নাই। আমি দেখতে পেলাম ইমিডিয়েট সলিউশনের নামে সরকার কিন্তু ওই আবার আমদানি নির্ভরতাটাকেই প্রদান করে ফেললো। আপনি দেখেন এটা ছাড়া অন্য কোনো বিকল্প উপায় আছে? আমি শেষ করি। আচ্ছা, এখন তাহলে সরকার যদি না থাকে, তাহলে আমি তো এখনই বিদ্যুৎ গ্যাস চাই, তুমি এটা দিচ্ছ না কেন? তাহলে এইটাও তো যদি এই বিকল্পই আপনি ভাবেন, তাহলে আগামী 5 বছর পরে আরেকটা বড় সংকট। একটু অ্যাড করি। এবার আসি, আমরা মনে করি যে এখনো বিকল্প নাই, নট দ্যাট। যেমন ধরেন আমাদের ভোলা সহ আরও কিছু ক্ষেত্র, ধরেন এইখানে বহুজাতিক কোম্পানি, একটা যেখানে বিদ্যুৎ কেন্দ্রগুলো আমাদের যে ভোলায় যে গ্যাস সেটা ঢাকায় আনাই তো নাকি ব্যয় সাপেক্ষ, অনেক খরচের বিষয়। সেই ব্যয় আপনি তো ব্যয় তো বটেই, ব্যয় আপনি তার থেকে এই যে এলএনজি আমদানির ক্ষেত্রে যে পরিমাণ করছেন, আপনি আমেরিকার সাথে চুক্তি করে যে পরিমাণ, আমরা কাতার থেকে এলএনজি না এনে আমেরিকা থেকে আনছি, এরকম সমালোচনা। এমনকি এই যে আপনি কি বলে ভাসমান কেন্দ্রের নামে যেটা করছেন, এমনকি আমাদের ব্যবসায়ীরা এখন বলছে খালি ভাসমান না, আমাদের স্থলভাগে দিয়ে হোক, তাতে তো খরচ কম না, খরচ অনেক বেশি। কিন্তু আমি বলছি যে যদি এই কাজগুলো এখন না করেন, ধরেন শেভরন বহুজাতিক কোম্পানি, সে যে পরিমাণ একটা কেন্দ্র থেকে গ্যাস তুলতে পারছে, আমাদের কেন বাপেক্স তার মেশিনারি জন্যগুলো পরিবর্তন করে কেন তোলা যাবে না? আমি যে নজরটা এইসব জায়গায় যদি না দিয়ে ওই রকম একটা জায়গায় যায়, তা আমি তো বলবো সরকারের দরকার নেই,
31 সেকেন্ডে বলি, আমার একটা এই কথা শুনলে অনেকে অন্যভাবে নিতে পারেন, জাস্ট ব্যবসায়ীদের বসায় দেন, আচ্ছা। দেখবেন পরশুদিন থেকে তারা যে কোনোভাবে টাকা দিয়ে এনে আপনার সমাধান করবে, আপনি পকেট রেডি রাখেন টাকা খরচ করার জন্য। কিন্তু এইটা করলে যেটা হবে, যে কথা বলছি, আজকে আপনি দোষারোপ কি করছেন যে অতীতের যারা আমদানি নির্ভরতার জায়গায় যে এই সংকট করেছে, এখন আপনি ব্যবসায়ী এবং আমদানি নির্ভর আরও বেশি এই জায়গায় যে ভবিষ্যতে এই জ্বালানি খাতকে আরেকটা সংকটে ফেলবেন। খালি এইটার পেছনে একটা কথা খালি বলি, আমাদের যিনি জ্বালানি মন্ত্রী, আপনি একটু অনলাইনে চলে যান, উনি মন্ত্রিত্বের দায়িত্ব নেওয়ার সম্ভবত 3 দিন পরে একজন আমাদের কি বলে এই ধরনের টক শো বাইরের থেকে তার সাথে সাক্ষাৎকারে তিনি যেটা বলেছিলেন, আমি দেখছি তার উল্টা পথে যাত্রা করছেন। উনি এখানে বললেন, যেটা তো আমাদের সময় বলেছিলাম যে ন্যূনতম 65% যদি আমার রাষ্ট্রীয় খাত না থাকে এবং নিজেদের জায়গা না করতে পারি, আর 35% বেসরকারিকরণে দেব, অসুবিধা নেই, উল্টা হয়েছে বলে এই সংকট। এখন যদি সরকার ওই উল্টাটাকেই ওই আওয়ামী লীগের পথ গ্রহণ করে যেতে চাচ্ছে, তাহলে ইমিডিয়েট সলিউশনের কিছুদিন আমাদের ভুগতে হবে, এটি কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু ইমিডিয়েট সলিউশনের নামে যদি আবার ওই ধরনের আমদানি নির্ভর এবং ব্যবসায়ী নির্ভর, তাহলে ভোগান্তি আরো বেশি। ভোগান্তি বাড়বে, মানে কি মানুষের টাকার উপর দিয়ে যাবে এবং আপনি দেশ আরো একটা সংকটের মধ্যে পড়বে। আকবর,